নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। বৃহস্পতির গোচর পরিবর্তন হলো। এই মে মাসের ১ তারিখেই দেবগুরু বৃহত্তেজা বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে পদার্পণ করলেন। বৃষ রাশিতে এই যে দেবগুরু বৃহস্পতির পদার্পণ হলো, প্রায় ১ বছরের বেশি সময় তিনি এখানেই অবস্থান করবেন। মাঝখানে রেট্রোগ্রেড হবেন, মানে বক্রী হবেন, তারপরে আবার মার্গী হবেন, সে কথা তো স্বতন্ত্র। এই দেবগুরু বৃহস্পতির গোচর পরিবর্তনের ফলে যে কটি রাশি এবং লগ্নের মানুষরা সবচেয়ে বেশি সুফল পেতে চলেছেন, আজকের আলোচনায় থাকছে সেই সব রাশি এবং লগ্নের কথা। থাকছে তারা কোন কোন দিক থেকে সুফল পেতে চলেছেন সেই নিয়ে আলোচনা। আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যদি প্রত্যেকটি রাশি এবং লগ্ন ধরে ধরে আলোচনা চান, তাহলে কিন্তু কমেন্টসে অতি অবশ্যই জানাবেন। এবং আপনাদের লাইক এবং শেয়ার আমার নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়। তাই আপনাদের কাছ থেকে বলবো, যদি পছন্দ হয় নিশ্চয়ই লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর যারা নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। মাসিক রাশিফল থাকে জ্যোতিষ নিয়ে আলোচনা, কিছু কিছু শর্টসও দেওয়ার চেষ্টা করছি সময় সুযোগ মতো। তো সেগুলো যদি আপনারা দেখেন, তো সেখান থেকে বাস্তু কীভাবে ভালো থাকবে তার কিছু কিছু টিপস থাকছে। তো চলে আসি এবার মূলত আলোচনায়। দেখুন, দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছেন। ঘরটি শুক্রের ঘর, যিনি দৈত্যগুরু, আর দেবগুরু হচ্ছেন বৃহস্পতি। তো অনেকেই বলেন যে দেবগুরু বৃহস্পতি শুক্রের এই ঘরে ঠিক সাবলীল থাকেন না বা পূর্ণ ফল দিতে পারেন না। কিন্তু দুটো কথা একটু বলে নেওয়া প্রয়োজন। দেখুন, এর সঙ্গে তো শাস্ত্রটাও জড়িত। তো দিতি ও অদিতির কথা তো আপনারা জানেনই। তো সম্পর্কের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র ভাই হন এবং জাতিতে ব্রাহ্মণ। তো যখনই কোনো শত্রুর বাড়িতে আমরা যাই, বা আমাদের বাড়িতে যদি কোনো কেউ শত্রু আসে, তো তাকে কি আমরা লাঠি নিয়ে তাড়া করি? তো ব্যাপারটা অনেকটা সেই রকম। তো বৃহস্পতি তেমনভাবে ফল দিতে পারবেন না বা পূর্ণ বলি হবেন না, ব্যাপারটা কিন্তু সেই রকম বলে আমি মনে করি না। চলে আসি কোন কোন রাশি এবং লগ্নের জাতক জাতিকা সবচেয়ে বেশি সুফল পেতে চলেছেন। প্রথমেই যে রাশি এবং লগ্নের কথা বলবো সেটি কর্কট। যাদের কর্কট রাশি তারাও শুনবেন, রাশিটি অন্য কিন্তু লগ্নটি কর্কট, তারাও কিন্তু শুনবেন, কারণ এটা যে রাশি এবং লগ্নগুলো বলবো ওই দুটো ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। কর্কটের ধাইয়া চলছে, ফলে কি ব্যবসা, কি আর্থিক অবস্থা, কি কর্মক্ষেত্র, সর্বোপরি মানসিক দিকে কিন্তু একটা নানাভাবে আপনারা চাপে ছিলেন, সেটা অতীত। চাপটা কিন্তু এবার কমতে চলেছে। 11তম ঘরে, মানে আপনাদের রাশি ও লগ্নের একাদশে দেবগুরু বৃহস্পতির অবস্থান। দেবগুরু বৃহস্পতি যিনি আপনাদের ষষ্ঠ এবং নবম, মানে ভাগ্যের অধিপতি, সেই দেবগুরু বৃহস্পতির এই যে সঞ্চার, সব দিক থেকেই কিছুটা চাপ তো কমাবেই। আর সর্বোপরি ভাগ্যপতি, মানে নবমপতি, তিনি একাদশে অবস্থান করছে, মানে আয় লাভ সাফল্যের ঘরে স্বয়ং ভাগ্য এসে উপস্থিত হয়ে বসল। ফলে আয় লাভ সাফল্য বাড়বে। কর্কটের হচ্ছিলটা কি, কর্কটের বেশ কিছু যোগাযোগ হয়েও সেটা আটকে যাচ্ছিল বিগত 23 সালের নভেম্বরের পর থেকে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই যে সময়গুলোতে না, যোগাযোগগুলো ঠিকঠাক যেন হচ্ছিল না। যারা খুবই উৎসাহ দেখাচ্ছিলেন তারাও যেন একটু
আপনাদের দেখলে কাটিয়ে কাটিয়ে যাচ্ছিলেন। ব্যাপারগুলো এরকম তো অনেকের ক্ষেত্রেই হচ্ছিল, সবার যে হচ্ছিল ডেফিনেটলি নয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু এটা হচ্ছিল। এই যোগাযোগের যে সূত্রগুলো সেটা কিন্তু আবার নতুন করে শুরু হবে, বা যোগাযোগগুলো আবার নতুন করে স্থাপন হবে। কর্কট আপনারা খেটে মরছিলেন, কিন্তু ক্ষীরটা খেয়ে যাচ্ছিল অন্য কেউ, দাম পাচ্ছিলেন না। এবার থেকে কিন্তু ভ্যালু ক্রিয়েট হবে, অর্থাৎ দাম পাবেন আপনার কর্মক্ষেত্রে বা সব ক্ষেত্রে। কোথাও যেন আপনাকে মানুষ একটু দাম দেবে। কোনো কোনো কর্কটের সন্তান নিয়ে তাদের হতে পারে স্বাস্থ্য বা তাদের কোনো আচার আচরণ নিয়ে আপনারা খুব চিন্তার মধ্যে ছিলেন। সন্তান যদি অসুস্থ থেকে থাকে কোনো কর্কটের, তারা সুস্থতার দিকে যাবে, এবং তাদের আচরণটাও, কোনো অবাধ্য যদি সন্তান হয় তাদের আচরণটাও কিন্তু বাধ্য সন্তানের মতো হওয়ার সম্ভাবনা, সেটা কিন্তু সূচনা হচ্ছে। আপনাদের মানসিক চাপ কমতে চলেছে দেবগুরু বৃহস্পতির এই গোচরের ফলে। সবচেয়ে বড় কথা যেটা, ব্যবসার ক্ষেত্রে কোথাও একটা যেন স্থিরতা এসে গিয়েছিল। টুকটুক টুকটুক করে মানে রান উঠছিল, এক 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 করে, কিন্তু 6-4 মারতে পারছিলেন না। এইক্ষুনি হয়তো 6 মারতে পারবেন না, কিন্তু অনায়াসে 4 মারার জায়গাটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। বছরটা যত এগোবে তত 4-এর পরে আপনারা 6ও মারতে পারবেন। কথাগুলো মিলিয়ে নেবেন। এইবার যেটা বলবো, দাম্পত্য ক্ষেত্রে কিন্তু অনেকেরই কর্কটের কোথাও একটা চাপ, কোথাও একটা দূরত্ব, কোথাও একটা অসন্তোষ নিয়ে কিন্তু চলছিলেন। দাম্পত্য ক্ষেত্রে শান্তি ফিরতে চলেছে দেখবেন। অনেক কর্কটের বিয়ে যোগাযোগ হচ্ছে, কিন্তু আলটিমেট সেটা হচ্ছে না, কেচে যাচ্ছে, বিয়েতে বাধা পড়ে যাচ্ছে। বিয়ের যোগাযোগ হবে এবং বিয়ের বাধা কাটবে। আগামী 1 বছরে দেখবেন যে সমস্ত রাশি লগ্নের সবচেয়ে বেশি বিয়ে হবে তার মধ্যে কর্কট অন্যতম। কর্কটের জাতক জাতিকাদের কিন্তু বিয়ের বাধা কেটে যাবে এবং তাদের বিয়ে হবে। যারা বিবাহযোগ্য তাদের কথাই বলছি। কর্কটের আরেকটা সমস্যা ছিল, সেটা হচ্ছে প্রেমজ ক্ষেত্রে নানা রকম চাপ, অশান্তি, কখনো কখনো অনেকের ক্ষেত্রে কিন্তু বিচ্ছেদ পর্যন্ত হয়ে গিয়েছিল। সেই জায়গাটা কিন্তু মিটতে চলেছে। অনেকের প্রাক্তন প্রেম সেটা কিন্তু ব্যাক করে আসতে পারে, বা সেই প্রাক্তন প্রেমিকা বা প্রেমিক সে কিন্তু আবার ফিরে আসতে পারে। এটা গেল কর্কটের ফল। পরবর্তী যে রাশি এবং লগ্নের কথা বলবো সেটা ডেফিনেটলি সিংহ। সিংহের মাস 3-4 আর্থিক ক্ষেত্রে কিন্তু একটা চাপ তৈরি হয়ে গিয়েছিল, সেটা কমতে চলেছে। সিংহের মন মানসিকতায় যে অত্যন্ত একটা চাপের মধ্যে সিংহ ছিল, অনেক সিংহের কথাই বলছি, বিশেষত সিংহ লগ্নের জাতকদের কথা বলছি, সেই চাপ কিন্তু কমতে চলেছে। সিংহের মায়ের স্বাস্থ্য নিয়ে অনেকেই উদ্বেগে ছিলেন। অনেকেই মায়ের স্বাস্থ্যের কিন্তু উন্নতির সম্ভাবনা থাকছে, এবং তারা দেখবেন আস্তে আস্তে স্বাস্থ্য উন্নতি তাদের হচ্ছে। অশান্তির অবসান হবে, কারণ গৃহগত অশান্তির দিকে কিন্তু সিংহ একটা ভাবে ভুগছিলেন নানা ক্ষেত্রে। নানা, সেটা কোনো ধরুন স্থাবর সম্পত্তি নিয়ে কোনো গণ্ডগোল হতে পারে, শরিকি বিবাদ হতে পারে, গৃহগত কোনো অশান্তি হতে পারে। মোট কথা, এই যে গৃহগত বা সম্পত্তিগত কোনো রকম অশান্তি যদি থাকে, সেই সমস্যার সমাধান কিন্তু হতে চলেছে। কর্মক্ষেত্র নিয়ে ভীষণ উদ্বেগে ছিলেন সিংহ। কর্মক্ষেত্রের চাপ কমবে। এই সময় যারা কাজ খুঁজছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। তবে ব্যক্তিগত জন্ম ছকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের ব্যক্তিগত জন্ম ছকে নতুন চাকরি বা কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকছে, তাদের কিন্তু কর্মপ্রাপ্তি সম্ভব। কারণ সব সিংহ তো চাকরি করবে না, কারণ কেউ ব্যবসা করবে, কেউ সেলফ প্রফেশনে আসবে, তো তাদের চাকরি কি করে হবে, সেটা নির্ভর করে কিন্তু ব্যক্তিগত জন্ম ছকের উপরে।
এবার আসি পরবর্তী রাশি এবং লগ্ন, সেটি ডেফিনেটলি কন্যা। কন্যার ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি, অপূর্ব সংযোগ। প্রথমেই বলবো কন্যার স্বাস্থ্যের উন্নতি হতে চলেছে। যে স্বাস্থ্য নিয়ে কন্যা কিন্তু ভীষণ উদ্বেগে ছিলেন, কারণ গত বছর 23 সালে এপ্রিলের পর থেকে কন্যার স্বাস্থ্যের দিক থেকে নানা রকম কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট আপনাদের ভোগ করতে হয়েছে। এই জানুয়ারিতেও যে খুব সুস্থ ছিলেন বা ভালো ছিলেন এমন কথা বলবো না, কিন্তু আস্তে আস্তে সেই জায়গাটা কিন্তু কিছুটা রেকটিফাই হয়েছে নভেম্বরের পর থেকে। এবার শারীরিক সুস্থতার দিকে কিন্তু যাবেন, স্বাস্থ্যের উন্নতি ঘটবে। নিঃসন্দেহে আপনাদের ভাগ্যের সহযোগিতা লাভ হবে। কন্যার অনেকেরই ভাই বা বোনের সঙ্গে সম্পত্তি নিয়ে হোক বা ভুল বোঝাবুঝির কারণে কিন্তু সম্পর্কের অবনতি হয়েছিল, সেক্ষেত্রে সম্পর্কের উন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে সন্তানের সার্বিক উন্নতির সম্ভাবনা থাকছে। পরবর্তী রাশি এবং লগ্নটি হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিকের সার্বিক চাপ কমতে চলেছে, দাম্পত্য ক্ষেত্রে শান্তি ফিরবে, সন্তান সুখ লাভ ও আর্থিক সুখ লাভের সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে যে চাপ ছিল সেটা কিছুটা কমবে, আয় লাভ সাফল্যের সম্ভাবনা কিন্তু থাকছে। বৃশ্চিকেরও কিন্তু থমকে যাওয়া বিয়ে এই সময় মানে এই বছরটায় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যাদের ব্যক্তিগত নাটাল চার্টে বা ব্যক্তিগত জন্মছকে বিয়ের সম্ভাবনাটা অত্যন্ত জোরালো আছে বা বিয়ের সংযোগটা অত্যন্ত জোরালো আছে, তাদের এটা কিন্তু বেশি করে খুব দ্রুততায় বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। কারণ আমাদের ব্যক্তিগত জন্মছকে না কিছু কিছু সময় নির্দেশ থাকে যে এই সময়ের বিয়ে হবে, এই সময়ের চাকরি হবে। তো সেক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই ব্যক্তিগত জন্মছকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় আপনাদের ব্যবসায় গ্রোথ আসবে। ব্যবসাটা ঝিমুনি ভাব ছিল না, সেটা কিন্তু এবার গ্রোথ আসতে থাকবে। সার্বিক সাফল্যের মুখ আপনারা দেখবেন। কারা? বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন। চলে আসি মকরের ক্ষেত্রে। হ্যাঁ, সাড়ে সাতির অন্তিম পর্বে মরুভূমি পেরিয়ে মরুদ্যানের যে মুখ আপনারা কিন্তু দেখতে চলেছেন। সাড়ে সাতির যে প্রচণ্ড চাপ আপনারা জানেন, একেবারে সাড়ে সাতির অন্তিম পর্ব না হলে বলতাম সময়টা কিন্তু এক্সেলেন্ট হয়েছে। 5th হাউসে বৃহস্পতি অসাধারণ একটা সমন্বয়, অত্যন্ত সুফলদায়ী হন। তবে এইটুকু নিশ্চিত থাকুন, চাপ কমতে চলেছে। আপনাদের গুরুজনের স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা থাকছে, কারণ মকরের বিশেষত মায়ের স্বাস্থ্য নিয়ে আপনারা কিন্তু খুব উদ্বেগে ছিলেন। সেই জায়গাটা কিছুটা উন্নতি হবে বা পিতার স্বাস্থ্যের উন্নতিও দেখাচ্ছে। এই সময় নতুন প্রেম কিন্তু আসতে পারে। যারা উচ্চশিক্ষার সঙ্গে জড়িত এক্সেলেন্ট রেজাল্ট পাবেন। যারা তীর্থক্ষেত্রে ভ্রমণ করতে চাইছিলেন অথচ হচ্ছিল না, এই সময় কিন্তু তীর্থ ভ্রমণ আপনাদের হতে পারে। এই সময় সদ্গুরু লাভ দীক্ষা নেবেন, সেক্ষেত্রে সদ্গুরু লাভ হতে পারে। যারা উচ্চশিক্ষার সঙ্গে জড়িত তারা খুব ভালো মেন্টার পেতে পারেন, সেই সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। ডেফিনেটলি ভাগ্যের সহযোগিতা পাবেন, কারণ দেবগুরু বৃহস্পতি পঞ্চমে থেকে তার পঞ্চম দৃষ্টিতে আপনাদের ভাগ্যস্থান দেখছে, সপ্তম দৃষ্টিতে আপনাদের একাদশ স্থান আয় লাভ সাফল্যের জায়গা এবং নবম দৃষ্টিতে আপনাদের রাশি তথা লগ্নকে দেখছেন। ফলে আপনাদের স্বাস্থ্যের উন্নতির সঙ্গে সঙ্গে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকছে, কর্মের উন্নতির সম্ভাবনা থাকছে, আয় লাভ সাফল্য বাড়তে চলেছে। সবচেয়ে বড় কথা, স্বাস্থ্যের উন্নতি হবে মকরের, এবং মানসিক শান্তি একটু একটু করে কিন্তু ফিরতে চলেছে। তো এই ছিল সেই আলোচনা, কোন কোন রাশি এবং লগ্ন অত্যন্ত সুফল পেতে চলেছে সে সম্পর্কে। আজ এ পর্যন্তই। নমস্কার।